হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই সময় সজনে ফুল এবং ডাঁটা পাওয়া যায়। তো সজনে ফুল তো এখন শেষ, এখন ডাঁটার পালা। ডাঁটা দিয়ে তো আমার বিভিন্ন রকমের রান্না করেই থাকি, কিন্তু একবার এইভাবে ডাঁটা বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো হয় খেতে। কিভাবে বানাচ্ছি আমি বলছি। সজনে ডাঁটা নেবেন, কেটে নেবেন, যেরকম চান সেরকম পিস করে। আলুও সরু সরু করে কেটে নেবেন, ব্যাস, আর কিছু লাগবে না, আলু আর সজনে ডাঁটা। চাইলে এর মধ্যে বেগুন দিতে পারেন, তবে অপশনাল। এরপর কড়াইতে তেল দিয়ে কড়াইতে সর্ষে, কারি পাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দেবেন। ফোড়ন দেওয়ার পর তারপর আলুগুলো দিয়ে দেবেন এবং আলুগুলো ভাজতে থাকবেন। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর দেবেন সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজবেন। ভাজতে ভাজতে এর মধ্যে দেবেন কোরানো নারকেল। নারকেলটা কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে, তবে না থাকলে না দেবেন, কিন্তু দিলে ভালো। নারকেলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপর এর মধ্যে দেবেন আদা কাঁচা লঙ্কা বাটা, তার একটু পরে টমেটো বাটা, লবণ এবং চিনি। আপনাদের প্রয়োজন অনুযায়ী লবণ এবং চিনি দেবেন। ব্যাস, ভালো করে নাড়াবেন। নাড়িয়ে নাড়িয়ে যখন দেখবেন আলুটা ভাজা ভাজা হয়ে ডাঁটাটাও নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন জল। জল দেওয়ার পর ফুটতে দেবেন। তরকারিটা বেশ হয়ে এসেছে, সেই সময় নামিয়ে নেবেন। দেখুন আমি দেখাচ্ছি কিভাবে নামালাম। আর কারি পাতা এবং নারকেল দেওয়াতে তরকারিটা খেতে কিন্তু অসাধারণ হয়, এবং ডাঁটার সাথে এই তরকারির ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। একবার বানিয়ে দেখতেই পারেন সজনে ডাঁটা ও কারি পাতার এই তরকারিটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।